الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها به الملائكة وقال ملائكة ما جزاء أجل وثاب له قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكة عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني لأجيبنكم قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা মহান গরিবের দরবারে যিনি আমাদেরকে এক মাস সিয়াম সাধনা পালন করার পরে যথাযোগ্য মর্যাদা ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে মাগফিরাত কামনার লক্ষ্যে ঈদগাহে আসার বসার তৌফিক নসিব করেছেন। এজন্য মহান গরিবের দরবারে সকলে কালেমাকে স্বীকার করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঈদুল ফিতর শাওয়াল চাঁদের প্রথম দিন, উজরত প্রতিদান বিনিময় নেওয়ার দিন, কি বলে? এজন্য আমরা সকলে খুশি নেবে না খুশি, কিন্তু যারা কাজ করে না তারা কি নেবে? তারা খুশি হয়ে কি লাভ? বেজার হয়ে কি লাভ? তাদের জন্য আফসোস। হ্যাঁ, কিভাবে আজকে কি নেবে, কি চাবে? এমনি এমনিতেই কাউকে কি মাইনে দেওয়া যায়? দেওয়া যায় হাদিয়া তোফা, ব্যবহারটা তো ভালো হতে হবে, তাই না? হুকুম মানলেন না, ফরজ নামাজ পড়লেন না, ফরজ রোজা রাখলেন না, আল্লাহর কাছে কি আপনার ব্যবহার ভালো?
প্রতীয়মান হবে? কখনোই না। আল্লাহর বিধান ছাড়ি দিয়া কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারে নাই, পারবে না। কি দুনিয়া, কি আখিরাত। সম্মানিত মুসলিম সাহেবা, আপনাদের খেদমতে আমি আদেশ করব, সময় কিন্তু বেশি নেই। ইমাম ইচ্ছা করলে তার কিছু সময় বেশি নিতে পারে, ইমামের অধিকার আছে। অধিকারের উপরে কেউ হাত দেওয়ার চেষ্টা করবে না। 1 নম্বর সত্য। দ্বিতীয় কথা হলো, অনেকের ডানে বামে অনেক টাকা নিয়ে বসতেছে। বছরে একদিন ঈদের ভেতর হয়, একদিন ঈদুল আজহা হয়। তাদের কাজ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে গায়ে গা লাগিয়া, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সকলের সাথে সকলে গা লাগিয়ে মহব্বতের সাথে চেপে চেপে বসে টাকা দখল করে আছে। পিছনে যখন মানুষগুলো টাকা পাবে না, কোনো কষ্ট বন্ধ করে আছে। আপনাদের কাছে একটা অভিজ্ঞতা আছে যে বাইরেগুলা ইন্টারনে নামাজ পড়তে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক না? যদিও একটা একটা মসজিদ মিলে আমরা নামাজ পড়ি, এটা তো অন্যের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আমরা একটু নামাজের শুরুতে বসি, তাহলে টাকা পাবি। নামাজের শুরুতে বসেন সবাই, কারো কাছে যেন জায়গাটা বেশি দেরি করবো না, তো সামনের জায়গাগুলো পুরা করে দয়া করে। আর আমার মুয়াজ্জিন আসাদুল, তুমি কই? এই যে ব্যাগগুলো মাঠে হলো ছাত্রগুলো 14টা, মসজিদের ভিতরে এরকম 12টা, উপরের তলায় এরকম 10টা। এই ব্যাগগুলো 2 কালার দিবে, 2 কালার। সাদা হলো আল্লাহর মসজিদের জন্য, আর রঙিন খাদিমুল মাসাজিদ, যারা মসজিদের খাদেম, তাদের জন্য। আমি একটু শৃঙ্খলা রক্ষার্থে এই কথাগুলো একটু বলে দিই, তাহলে তারা নিজ নিজ মানে দায়িত্বপ্রাপ্ত এলাকায় চলে যেতে পারবেন। ঈদগাহ মাঠে মাঠে যারা দায়িত্ব পালন